আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সফটওয়্যার টেস্টিং টিউটোরিয়াল ইন বাংলা। আমি নুরে আইফিন রাফি। গত ভিডিওতে আমরা হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং নিয়ে আলোচনা করেছিলাম এবং এসডিএলসি এসটিএলসি নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু তার আগে আমাদের আরও কিছু টপিক নিয়ে আলোচনা করা দরকার। সো আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্স অফ সফটওয়্যার টেস্টিং নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য জানাচ্ছি যে আমরা নিচে কমেন্ট সেকশানে একটি অ্যানোনিমাস ফর্ম পিন করে রেখেছি, যেখানে আপনারা আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো আমরা আমাদের টপিকে চলে যাই। আমাদের টপিক হচ্ছে হোয়াই ইজ সফটওয়্যার টেস্টিং ইম্পর্টেন্ট। সো আমাদের সফটওয়্যার টেস্টিং বিভিন্ন কারণেই ইম্পর্টেন্ট। যদি আমরা বলি, প্রথমটাই হচ্ছে সফটওয়্যার টেস্টিং ইজ ইম্পর্টেন্ট বিকজ সফটওয়্যার বাগস ক্যান বি এক্সপেন্সিভ অর ইভেন ডেঞ্জারাস। সো নিচে আমরা একটা কস্ট অফ ডিফেক্টসের লাইফ সাইকেল দেখাচ্ছি, মানে গ্রাফ দেখানো হয়েছে এসডিএলসি লাইফ সাইকেলে। সো আমাদের যদি পোস্ট রিলিজ, মানে আমাদের সফটওয়্যারটা যদি আমার ক্লায়েন্টের কাছে চলে যায়, তখন হচ্ছে আমার যদি কোনো বাগ আসে, এই বাগটা 30 থেকে 100 গুণ পর্যন্ত কস্টলি হতে পারে। সো তাছাড়া আমার প্রতি বছর বিলিয়নস অফ ডলার লস হয় বিভিন্ন কোম্পানির এই পোস্ট রিলিজ বাগের কারণে। তাছাড়া আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে আরও বিস্তারিত এইটা নিয়ে দেখে নিতে পারেন। পরবর্তীতে যদি আমরা বলি, টেস্টিং প্রিভেন্টস রিওয়ার্ক কাস্টমার কমপ্লেইন্টস অ্যান্ড এক্সপেন্সিভ হটফিক্স। সো আমরা গত স্লাইডে আমরা বলেছিলাম যে আমার যদি পোস্ট রিলিজে কোনো বাগ আসে, তো বাগটা যদি আবার তখন হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে নক করবে, তো কমপ্লেন জানাবে। এই কমপ্লেন আবার হায়ার অথরিটির কাছে চলে যাবে, তো হায়ার অথরিটি আবার ভেরিফাই করবে, আবার কয়েকটা স্টেপে হয়ে এটা আবার ফিক্স হয়ে আবার ক্লায়েন্টের কাছে যাবে। সো এই যে একটা লুপ, এই লুপটা হচ্ছে আমার প্রিভেন্ট করা যায় আমার যদি এখানে প্রপার সফটওয়্যারটা আগেই টেস্টিং হয়। ঠিক আছে, তো এই যে ফিক্সেসগুলা তখন হচ্ছে মোর কোস্ট এফেক্টিভ হবে কম্পারেটিভলি, যেটা আপনার প্রোডাকশানে যদি ধরা পড়ে। পরবর্তীতে টেস্টিং ভেরিফাই দ্যাট সফটওয়্যার বিহেভ এক্স্যাক্টলি অ্যাজ ডিফাইন্ড ইন দ্য সফটওয়্যার অ্যান্ড ফাংশনাল রিকোয়ারমেন্টস। সো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং। সেখানে আমরা বলেছিলাম দুইটি ওয়ার্ড, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। সো টেস্টাররা হচ্ছে ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্টই ভ্যালিডেট অ্যান্ড ভেরিফিকেশন আগে করে, দেন তারা এক্সপ্লোটারি টেস্টিং আর আদার টাইপস অফ টেস্টিং করে বাগ খুঁজে ট্রাই করে বা ইরর ফাইন্ড আউটে ট্রাই করে। ঠিক আছে, সো তাদের মেইন কাজটাই হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টগুলা যাতে ফুলফিল করা হয়। সো ধরুন আমার সফটওয়্যারে কোনো অনেকগুলা রিকোয়ারমেন্ট মিসিং আছে। সো যদি টেস্টিং থাকে, টেস্ট করা হয়, তাহলে এই রিকোয়ারমেন্টগুলা আগেই ভ্যালিডেট অ্যান্ড ভেরিফাই হয়ে যায়। সো যদি কোনো প্রবলেম থাকে, টেস্টার সাথে সাথে রিপোর্ট করতে পারে, যেন জিনিসটা সলভ হয়ে আসতে পারে। Next is to verify software has a no critical faults. Software can't be 100% bug free. So আমার একটা সফটওয়্যার যদি 100 জন 200 জনের টেস্টার টেস্ট করে থাকে, সো এই সফটওয়্যারটি কখনোই 100% বাগ ফ্রি হবে না। সো বাগ থাকতেই পারে, কিন্তু আমাদের অ্যাজ এ সফটওয়্যার অলওয়েজ আমরা ট্রাই করি যে আমাদের সফটওয়্যার যে ক্রিটিক্যাল আমার যে আ ফ্লোটা আছে, যে এই মেইন ফ্লোটা যাতে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটা দেখা। সো লাইক যদি আমি একটি ব্যাংকিং অ্যাপ্লিকেশনের কথাই বলি, তো আমাদের ব্যাংকিং অ্যাপ্লিকেশনে আমরা কি করি? আমি সাইন ইন করি, লগ ইন করি, হ্যাঁ? তো সাইন আপ লগ ইন করলে আমাদের নিশ্চয়ই বাংলাদেশ পার্সপেক্টিভে আমাদের ব্যাংক থেকে কিছু হয়তো অনেক সময় কোনো একটা স্পেসিফিক কোড দিয়ে দিতে পারে বা ইউজার নেম দিয়ে দিতে পারে। ঠিক আছে? সো আমরা লগইন করে কি করে দেখলাম আমার এই লগইনটা হচ্ছে কিনা। তাছাড়া আমি দেখলাম কি, আমি হচ্ছে ওই সফটওয়্যার দিয়ে আমার কাস্টমার আইডিটা ঠিকঠাক আছে কিনা, আমি হচ্ছে ডিপোজিট করতে পারতেছি কিনা, আমি ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারতেছি কিনা, লোন অ্যাকাউন্ট খুলতে পারতেছি না কিনা, যদি সফটওয়্যারের ফিচারে থেকে থাকে। সো এই যে ফ্লো গুলা আ সফটওয়্যার টেস্টারও একইভাবে এন্ড ইউজারের মতো করে এই ফ্লো গুলা টেস্ট করে যে মেইন ফ্লো গুলা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো যদি একটা সফটওয়্যার ঠিকভাবে টেস্ট হয়ে থাকে, তাইলে no critical fault, bug
আসার সম্ভাবনা খুবই কম থাকে। তো lastly, well-tested software is more stable, faster and easier to use, leading to higher customer satisfaction. তো আমরা বলতেই পারি যদি একটি well tested সফটওয়্যার অলওয়েজই মোর স্টেবল হয়, মোর ফাস্টার হয়, ইজিয়ার টু ইউজ হয়। কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে বাগগুলা কিন্তু অনেক বাগ আমার আগেই ফিক্স হয়ে যায়। তাছাড়া যদি কোনো ইস্যু থাকে, যদি টেস্টটা শুধু হচ্ছে রিকোয়ারমেন্টের টেস্ট করে না, তাছাড়া অনেক কিছুই টেস্ট করে লাইক ভিজুয়াল টেস্টিং ও হয়। সো যদি কোনো আ বাগ হচ্ছে মানে কোনো UI ইস্যুস থাকে, ইউজার এক্সপেরিয়েন্স রিলেটেড কোনো ইস্যু থাকে, এগুলো হচ্ছে সলভ হয়ে আসে। তো একটি ভালো বাগ ফ্রি সফটওয়্যার কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন অলওয়েজ এমনিতেই নিয়ে আসে। সো কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি থাকে তাহলে আমার ওই ব্র্যান্ড ভ্যালুটা আমার ওই কোম্পানির বেড়ে যায়। এই ছিল আজকে আমাদের আ টপিক। তো পরবর্তী ভিডিওতে আমরা সব টেস্টিং অবজেক্টিভ অ্যান্ড রোল অফ এ টেস্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।